আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীবাসী, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি অনেক দিন তোমাদের কোনো ক্লাস দিই না, অনেক দিন হলো কোনো ভিডিও দিই না। একটু অলসতা, আমার প্রাইভেট বেজ সব কিছু মিলিয়ে অফলাইনে একটু ব্যস্ততা, যার জন্য আমি সময় মতো তোমাদের সামনে আসতে পারছি না। তো আশা করব এখন থেকে বাকি যে অধ্যায়গুলো আছে সবগুলো যেন তোমাদের মধ্যে আমি শেষ করতে পারি। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা মনে হয় 4.1 শেষ করছিলাম। আজকে অষ্টম শ্রেণীর 4.2টা স্টার্ট করব। 4.2-এর যে কয়েকটা টপিক আছে সিরিয়ালে যেহেতু দিচ্ছি, হয়তো বা একটা ক্লাসে শেষ করা যাবে না। হ্যাঁ, তোমাদের সব কিছু মিলিয়ে মনে হয় 14টা অঙ্ক আছে বা 15 নং পর্যন্ত আছে। এর মধ্যে মনে করো যে যেমন 1 নংয়ে ঘনয় আছে প্রায় 14-15টা, অনেক সময় লাগবে। তো আস্তে আস্তে পর্ব আকারে আমি তোমাদের এটা দেওয়ার চেষ্টা করব, বুঝতে পারছো? আচ্ছা দেখো, আমরা আজকে পর্ব হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। সূত্রের সাহায্যে রাশিগুলি ঘন নির্ণয় করো। যেমন বর্গের আমি সূত্র দেখাইছিলাম কি, যে a + b হোল স্কোয়ার কি আসছিল, a² + 2ab + b স্কোয়ার। এই সূত্রের প্রমাণ আমি ফার্স্ট ক্লাসে দেখাইছি তোমাদের, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখবো আমরা ঘনের সূত্রটা কিভাবে আসে। আচ্ছা দেখো, ঘন বলতে গেলে আমরা জানি কিউব, এটা। হ্যাঁ, এই পাওয়ার যত, এই a + b এর উপরে যেহেতু পাওয়ারটি, তার মানে a + b কয়টা আছে? 3টা আছে, বুঝতে পারছো? a + b আছে 3টা, তাহলে আমি সোজা লিখে দেবো a + b একটা, a + b 2টা, a + b 3টা। আমি টোটাল লিখে দিছি, কয়টা লিখলাম? এটার উপরে পাওয়ার 3, যার জন্য আমি 3বার লিখে দিছি, বুঝতে পারছো? আচ্ছা, আগে স্কোয়ার ছিল, মানে 2 ছিল পাওয়ার, আমি 2বার লিখছিলাম, 2বার গুণ করার পরে আমার এটা আসছিল। আচ্ছা, এখন 3বার আছে, 3বার আমি গুণ করব, গুণ করার পরে যে জিনিসটা আসবে আমাদের আনসার, আলটিমেটলি এটা হচ্ছে আমাদের ঘনের সূত্র। ক্লিয়ার? আচ্ছা দেখো, এখন আমরা এই দুইটা যদি গুণ করি, তাহলে এখন পরিশ্রম করার দরকার নাই, কারণ আমরা বর্গের সূত্রে এই দুইটা গুণ করছিলাম। গুণ করার পর এটা কি আসছিল? এই জিনিসটা আসছিল a² + 2ab + b স্কোয়ার। তোমরা যারা এটা পাও নাই বা এটা দেখো নাই, আমি প্লে লিস্টে অ্যাড করে দিব, যেহেতু এটা 4.2 নতুন অধ্যায়, ওইটা আমি আলাদা প্লে লিস্টে অ্যাড করে দেবো, একটু দেখে নেবা কষ্ট করে, বুঝতে পারছো? আচ্ছা, এইটা হয়েছিল আমার 2বার গুণ করার পরে বাকিটা তো আমার আছে, a + b টা একটা বাকি আছে না, এখন এইটা গুণ করব। আচ্ছা দেখো, এখানে গুণটাও শিখে যাবা, আবার আলটিমেটলি আমাদের সূত্রটাও চলে আসবে যদি করি। তাহলে এখানে কয়টা দেখো, এখানে হচ্ছে ত্রিপদী একটা রাশি, এটা দ্বিপদী একটা রাশি, ঠিক আছে? এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, আর এখানে একটা পদ, 2টা পদ। আমি পদ ও সংখ্যাটাও তোমাদেরকে বোঝাইছিলাম যে প্লাস মাইনাস দ্বারা যদি আলাদা হয় অথবা বিভক্ত করা হয়, তখন সেটাকে পদ ও সংখ্যা বলে বা পদ বলে, পদ ও সংখ্যা না, সরি, পদ বলে। দেখো, তাহলে আমরা এখানে প্রথম পদকে এই প্রথম পদ দ্বারা গুণ করব, অবশ্যই চিহ্নসহ, অবশ্যই চিহ্নসহ। আরেকটা কথা বলেছিলাম তোমাদের, যদি কোনো অঙ্কে বা কোনো ডাকে যদি সবগুলা প্লাস থাকে, মানে সবগুলা পজিটিভ চিহ্ন থাকে, তখন সেখানে মাইনাস আসার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এখানে মাইনাস আসবে না, প্লাসে প্লাসে যতবারই গুণ করো না কেন সবগুলা প্লাসেই থাকবে, যার জন্য আমি আর এটা বিস্তারিত আলোচনা করব না, বলে দিছি। দেখো, এই a² কোনটার সাথে গুণ হবে? এটার সাথে। এইখানের প্রথম পদ এখানের প্রথম পদের সাথে গুণ হবে, তাহলে a² গুণ a যদি করি। আচ্ছা, আমি একটা লাইন বেশি করি, হ্যাঁ, এটা দেখায় দিই কীভাবে আসছে, তারপরে এই একটা লাইন স্কিপ করতে পারো তোমরা, এখানে লিখবা। তারপরে এটার আগে প্লাস, এটার আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস a² ইন্টু কী হবে? b হবে। এটা শেষ এখন আমার। এখন এটার দ্বিতীয় পদ আবার এই দুটাকে দিব, এই তৃতীয় পদ আবার এই দুটাকে দিব, বুঝতে পারছো? আচ্ছা, তারপর কি আবার দেখো, দ্বিতীয় পদের আগে আছে প্লাস, এটার আগেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কী হবে আমাদের? প্লাস। তারপরে কি আছে দেখো, 2ab ইন্টু হবে কি? এই a, তাহলে 2ab এর সাথে দিছে এবং b এর সাথেও তো দিতে হবে, তাহলে 2ab-র আগে আছে প্লাস, এটার আগেও আছে প্লাস, তাহলে আবারও প্লাসে প্লাসে প্লাস 2ab ইন্টু কী হবে? b হবে। আচ্ছা, তারপর এইটাও বাদ, বাকি আছে শুধুমাত্র b স্কোয়ার। তাহলে এই b স্কোয়ারকে আমি এই দুইটার সাথে দিব, যদি দিই তাহলে কি হবে দেখো, এটার আগেও আছে প্লাস, এটার আগেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস b স্কোয়ার ইন্টু হচ্ছে a, তারপর আবারও প্লাসে প্লাসে প্লাস b স্কোয়ার ইন্টু হচ্ছে কি? b। দেখো, এই লাইনটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, যারা একদম নাদান বাচ্চা আসো, হ্যাঁ, যে কিছু জানি না, কিছু বুঝি না, একদম নতুন, তাদের জন্য আমি লাইনটা লিখে দিলাম। এই লাইনটা থেকে ওটা লিখবা নিচেরটা, আর যারা বুঝো ওদের লাইনটা লিখার দরকার নাই। আসলে সূত্রের প্রপ্ত অঙ্কে আসে না, শুধুমাত্র ঘন করবা। আমি সূত্রটা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আসছে, বুঝছো? যদিও আমি আগের ক্লাসে দেখাইছি, বেসিক পর্বে সবগুলো দেখানো আছে, তারপর আমি এখানে যেহেতু ঘন করাবো আমি একটু করে দিচ্ছি।
দেখো কি করা যায়। আচ্ছা, এটা যে গুণের সূচক বিধি অনুসারে কি আমরা এটা করতে পারি না? যেমন ধরো এ স্কোয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাসের ওয়ান, যেমন তোমরা এই কাজটা করো, সরাসরি এ কিউব লিখে ফেলো, যেমন এ স্কোয়ার আর এনে একটা দুইটা তিনটা সরাসরি লিখে ফেলো। আসলে এটা একটা ভুল প্রসেস, বুঝছো? গণিতের যদি ব্যাখ্যা অনুসারে পড়ো এটা একটা ভুল প্রসেস, কারণ এটা হচ্ছে একটা গুণের সূচক বিধি অনুসারে যদি আমরা করি, আমরা জানি গুণের সাথে কিসের সম্পর্ক, যদি বেজে গুণ থাকে তাহলে গুণের সাথে পাওয়ারের যোগের সম্পর্ক হয়। তাহলে এ স্কোয়ার এটার পাওয়ার হচ্ছে 2 ইন্টু এ এটার পাওয়ার কিন্তু 1 আছে, যে জিনিসটা আমরা দেখি না। এই যে বলছিলাম তোমাদের 5-এর আশপাশে কি আছে, তোমরা কি বলছো কিছুই নাই। হ্যাঁ, আলটিমেটলি কয়েকজনে যারা বলছো যে কিছুই নাই, ইভেন আমার অফলাইন ব্যাচের ভালো ভালো শিক্ষার্থী যারা আছে তারাও বলে কিছুই দেখে না। তারপর যখন একটু নাড়া দেওয়া হয় তখন কিন্তু তার আশপাশে অনেক কিছু দেখে। যেমন উপরে পাওয়ার হিসাবে একটা অন গুণন অবস্থায় প্লাস চিহ্ন আছে, নিচে 1 আছে, ফুল স্টপ, এইগুলো বুঝছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? তাহলে তোমাদের এই জিনিসটা বলবো যে এখানে কি আছে, আলটিমেটলি 1 আছে পাওয়ার হিসাবে। তাহলে কি করব, দুইটা বৃত্তি যেহেতু একই, সুতরাং দুইটা থেকে আমি একটা নিলাম এবং পাওয়ার প্রথমটা লিখবো। তারপরে এই গুণের জন্য, যেহেতু গুণের সাথে যোগের সম্পর্ক আর ভাগের সাথে হচ্ছে বিয়োগের সম্পর্ক, তাহলে আমরা কী নিব, যেহেতু এটা ভিত্তি গুণ অবস্থায় আছে, সুতরাং পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তাহলে 2 প্লাসের 1 এটা, তাহলে কী হইতেছে 2 এর 1 3। আলটিমেটলি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু সরাসরি যদি লিখে ফেলো এটা আসলে সঠিক রুলস না, কিন্তু কিন্তু তোমরা নর্মালি লিখো, কারণ এগুলো অঙ্ক আসে না, এভাবে ভুলও ধরে না, এই জন্য লিখো। কিন্তু সঠিক প্রসেসটা আমি দেখিয়ে দিলাম আজকে তোমাদের, বুঝতে পারছো? আচ্ছা দেখো পরের লাইনটা কী করতে পারি। পরের লাইনটা যদি করি, দেখো এ স্কোয়ার ইন্টু এ, তাহলে কী হইতেছে এ কিউব, তারপর হচ্ছে প্লাসের এ স্কোয়ার, আর যেহেতু এটা ভিন্ন রাশি সুতরাং এটা কিন্তু আবার এখানে যোগ করতে পারবে না, কারণ এটা কিন্তু বৃত্তি ভিন্ন, বৃত্তি কিন্তু আলাদা, বুঝতে পারছো? একই বৃত্তি হইলে ওই কাজটা করতে পারবা। তার মানে এ স্কোয়ার প্লাসের এ কিউব প্লাসের এ স্কোয়ার প্লাসের কি বি, তারপরে আবার দেখো প্লাসের 2ab। এইখানে দেখো আরেকটা কাহিনী, সহগগুলো আমি আলাদা রাখলাম, এটা সাংখ্যিক সহগটা আলাদা করলাম। এ বি ইন্টু এ যদি করি তাহলে এই এর উপরে 1 আছে, এই বি এর উপরে 1 আছে, এটার উপরে 1 আছে। তাহলে দেখো এ দুইটা থেকে আমি একটা নিলাম এবং 1 এই গুণের জন্য প্লাস এই 1, আর বি আলাদা রাখলাম 1। তাহলে কী হইতেছে এ স্কোয়ার ভি টু দি পাওয়ার 1, এই 1 তো দিলেও যে কথা, না দিলেও একই কথা। তাহলে কী হইতেছে এ স্কোয়ার ভি, বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? যারা না বুঝো বা যারা বুঝবা না তারা একটু পিছন থেকে দেখো, তাহলে বুঝতে পারবা। বুঝতে পারছো? যেহেতু এটা রেকর্ডেড থাকবে সুতরাং এখানে বারবার বোঝানোর কিচ্ছু নাই। আচ্ছা দেখো তাহলে এখানে কী লিখতে পারতেছি আমি, 2a স্কোয়ার ভি, তারপর হচ্ছে কত প্লাস, সেম কাজটা এখানে করবা। দেখো এত ভাঙা বোঝা দেওয়া লাগে না যারা পরে রেগুলার। 2ab ইন্টু ভি, এটা কত দেখো সেম, সংখ্যাটা আলাদা রাখলাম সাংখ্যিক সহগটা, আর এখানে দেখো এটা আলাদা তাহলে রাখলাম, আর বি দেখো দুইটা একই বৃত্তি, তাহলে দুইটার একটা নিলাম, এটার উপরে 1 আছে, তাহলে 1 প্লাসের 1 এ ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমি কী লিখতে পারি এখানে, এ ভি স্কোয়ার 2a ভি স্কোয়ার, বাকি আছে আমাদের এটা। তাহলে কী হইতেছে আমাদের, দেখো এখানে হচ্ছে ভি স্কোয়ার ইন্টু এ, তাহলে দুইটাই আলাদা জিনিস, তাহলে এটা এরকমই থাকবে, এই জিনিসটা এরকমই থাকবে। কারণ কেন, কারণ হইতেছে দেখো দুইটা বৃত্তি আলাদা এবং অতিরিক্ত কোনো কিছু নাই একসাথে করার জন্য, সুতরাং এটা এভাবে লিখে দেবো। তাহলে এটা একটু লিখি, একটু সাজায় লিখি, এটা আগে লিখি, তাহলে কি এ ভি স্কোয়ার, হ্যাঁ যেহেতু এখানে এ ভি স্কোয়ার একটা রাশি আছে, এ ভি স্কোয়ার না এ স্কোয়ার ভি, হ্যাঁ এ স্কোয়ার ভি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এ ভি স্কোয়ার, এটা ঠিক আছে, যেহেতু এটা একটা রাশি আছে এই যে এটা, এই জন্য এটা একটু আলাদা লিখলাম। তারপর দেখো প্লাসের এই যে এটা বি স্কোয়ার ইন্টু বি 1, বা বি যেটা আছে এটাকে আমি 1 পাওয়ার হিসাবে ধরলে বি 2 প্লাসের 1, ওই যে আগের রুলস অনুযায়ী এখানে কী হইতেছে এখন বি কিউব, তাহলে এখানে হবে বি কিউব। দেখো এই লাইনটা সরাসরি লিখতে পারো, তারপরে আলটিমেটলি যে লাইনটা হবে আমাদের এটা হচ্ছে ফাইনালি সূত্র। দেখো কী করা যায়, এ কিউব, তারপরে কি করা যায় প্লাস এই যে এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি, আর এইখানে দেখো এই যে আছে এ স্কোয়ার বি, যে জিনিসটা এখানে আছে দুইটা স্কোয়ার বি, এটা একটা জাত এটা আর একটা জাত। তাহলে দেখো এটা হচ্ছে একটা স্কোয়ার বি আর এটা হচ্ছে দুইটা, তাহলে আলটিমেটলি কয়টা হয়েছে আমাদের, যদি যোগও করো যেহেতু যোগ চিহ্ন আছে দুইটা আগে, তাহলে যোগ করো, তাহলে 2 স্কোয়ার বি প্লাসের হচ্ছে এ স্কোয়ার বি, তাহলে দুইটা যোগ করলে কী হয় আমাদের দুইটা, আর একটা কয়টা তিনটা, তাহলে আমি কী লিখতে পারি 3a স্কোয়ার বি, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার 3a স্কোয়ার বি। তারপর দেখো এ বি স্কোয়ার, এটি কিন্তু আলাদা আরেকটা জাত, এ বি স্কোয়ার এখানে আছে একটা আর এখানে আছে দুইটা, তাহলে কয়টা লিখতে পারো, এটাও লিখতে পারো তিনটা, অবশ্যই প্লাসের, যেহেতু সবগুলা প্লাস অবশ্যই প্লাসের। 3ab স্কোয়ার এটা, তারপর হচ্ছে প্লাসের বি কিউব, এটা হচ্ছে আলটিমেটলি
আমার ঘনের সূত্র, এই দ্বিপদী রাশির এটা ঘনের সূত্র হচ্ছে এই জিনিসটা, যে এ কিউব প্লাসের 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাসের কি বি কিউব। তাহলে এ প্লাস বি, হ্যাঁ, হোল কিউব সমান কত, হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাসের 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাসের বি কিউব, এটা লিখতে পারি। বুঝতে পারছো? দেখো যাদের স্ক্রিনশট নেওয়ার তারা একটু স্ক্রিনশট নিয়ে নাও, পিছন থেকে দেখো, যেভাবে বুঝো যেটা ভালো হয় সেটাই করো তোমরা। যাদের স্ক্রিনশট নেওয়ার দ্রুত নিয়ে নাও, আমি মুছে দিব এখনই। আচ্ছা দেখো মুছে দিলাম। আচ্ছা, তারপর তোমাদের এখানে আরেকটা জিনিস বাকি আছে দ্বিপদী রাশির মধ্যেই, দেখো সেই জিনিসটা হচ্ছে তোমাদের এ মাইনাস বি হোল কিউব, এটা বাকি আছে। আচ্ছা, তার মানে এইখানে কি হবে, যেহেতু প্লাসের ছিল 3 বার গুণ করছি, এখন মাইনাসের আছে, এটাকে আমি কি করব 3 বার গুণ করব, তাহলে আমাদের ওইভাবে ওই প্রসেসটা অনুযায়ী যাবো, আমাদের সূত্র চলে আসবে। আচ্ছা দেখো তাহলে কি হইতে পারে, এ প্লাস এ মাইনাসের বি ইন্টু এ মাইনাসের বি ইন্টু এ মাইনাসের বি গুণ করব। এখন আবারও ওই দুইটা করে আলাদা গুণ করি, তাহলে 2বার গুণ করার পরে বর্গের সময় আমার একটা সূত্র আসছিল, এটা যে এ মাইনাস বি হোল স্কোয়ার করার পরে কি আসছিল, এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার, ওই যে করাইছিলাম আগে এইটা। তাহলে আমরা এই দুইটা সমানটা লিখতে পারি না, এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার, এই জিনিসটা লিখতে পারি তো, পারি কিনা বলো? তারপর কি করতে পারি দেখো, এইটা যে বাকি আছে আমি এটা বসাই দিলাম, এ মাইনাসের ভি এটা বসাইলাম। বুঝতে পারছো? তারপর আমরা ওই আগের ন্যায় এই জিনিসটার সাথে আমরা গুণ করব। এখনও চিহ্ন আমাদের ঠিক রাখতে হবে, এই চিহ্নের লীলা খেলা এখানে, আর কিছুই না। যদি ঠিক রাখি তাহলে দেখো কী করতে পারি, এই এ স্কোয়ার ইন্টু এ হবে, এ স্কোয়ার ইন্টু এ, তারপরে হবে এ স্কোয়ার ইন্টু মাইনাস, এই দেখো এখন অবশ্যই মাইনাস চিহ্ন আছে এখানে, এখানে চিহ্নের একটা লীলা খেলা হবে। দেখো এর আগেও প্লাস, এটার আগেও প্লাস, সুতরাং এখানে প্লাস হয়েছে। আচ্ছা আমি একটু ব্র্যাকেট দিয়ে করি এখন। তারপর দেখো এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, তাহলে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার ইন্টু হবে বি, এটা। তারপরে হচ্ছে এটা দ্বারা পুরো দুইটাকে দিব, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2ab 2ab ইন্টু এ, এটা। তারপরে হবে কত, মাইনাসে মাইনাসে প্লাস, দেখো এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2ab, তারপর ইন্টু কী হবে, ইন্টু হবে বি, 2ab ইন্টু বি। তারপর এইটা দ্বারা পুরো দুইটাকে দিব, তাহলে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে এ, এইটা। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে ভি, এটা। বুঝতে পারছো? তাহলে আবারও আমরা কি কাজ করব, গুণ করে দিব। তাহলে যদি করি তাহলে ওই সূত্র অনুযায়ী এ কিউব মাইনাসের এ স্কোয়ার ভি, তারপর কত মাইনাসের 2a স্কোয়ার ভি, তারপর হচ্ছে প্লাসের 2ab স্কোয়ার প্লাসের বি স্কোয়ার এ, হ্যাঁ, তারপর হচ্ছে কত মাইনাসের বি কিউব। বুঝতে পারছো? আমি এটা একটু বুঝাইলাম না ভাঙে ভাঙে, কারণ আগেটা বুঝাই দিছি। তারপর দেখো কি করা যায়, এ কিউব লিখলাম, তারপর দেখো এখানে মাইনাসের এ স্কোয়ার বি আর এখানে মাইনাসের 2a স্কোয়ার বি। তাহলে এই দুইটাই কী হবে, যেহেতু দুইটাই মাইনাসের আছে তাহলে আমি যোগ করে মাইনাস চিহ্ন বসায় দিব। কারণ কি, কারণ ওই দুইটা একই চিহ্ন, এই জন্য আমরা দুইটা একসাথে করতে পারি। তাহলে কীভাবে করব, 2টা স্কোয়ার বি আর একটা স্কোয়ার বি, কয়টা মাইনাসের 3টা স্কোয়ার বি, তারপর হচ্ছে প্লাসের, এখানে দেখো আছে কয়টা, 2টা এ বি স্কোয়ার, এখানে একটা এ বি স্কোয়ার, তাহলে কী করতে পারি 3ab স্কোয়ার। এটা অবশ্যই কি প্লাসের, দেখো দুইটাই প্লাসের, দুইটাই কিন্তু একই চিহ্ন আবারও, তাহলে দুইটাই প্লাসের, যেহেতু প্লাসের এই জন্য আমরা কি দিলাম, প্লাস চিহ্ন দিলাম। তারপর হচ্ছে মাইনাসের বি কিউব। তাহলে আলটিমেটলি আমাদের এইটা হচ্ছে সূত্র, যে এ মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে কত, এ কিউব, তারপর হচ্ছে মাইনাসের 3a স্কোয়ার বি, তারপর হচ্ছে কত প্লাসের 3ab স্কোয়ার মাইনাসের বি কিউব। এটা হচ্ছে আমাদের গণের সূত্র, দুইটা সূত্র। তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমরা এখন অঙ্ক করব। 4.2 এর 1 নংয়ের যে অঙ্কগুলো আছে এগুলা সবগুলো শেষ করব। যাদের স্ক্রিনশট নেওয়ার তারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও, অথবা পিছন থেকে দেখো ভিডিওটা, তাহলে আশা করি বুঝতে পারবা। দেখো বেসিক পার্ট এই পর্যন্তই শেষ, আর একটা আলোচনা তো করছি আমি, যেটা করা আছে পিছনে ওটা তো করা আছেই। বুঝতে পারছো? আচ্ছা দেখো মুছে দিলাম। আচ্ছা 4.2 এর 4.2 এর ক নাম্বার, হ্যাঁ 1 নংয়ের ক নাম্বারে আছে হলো 3x প্লাসের ওয়াই, 3x প্লাসের ওয়াই।
এটা। আচ্ছা আচ্ছা দেখো এইখানে আমরা শিখছি কি এ প্লাস বি, কিন্তু এখানে কি এ প্লাস বি আছে? এ প্লাস বি নাই। কী করতে হবে? ধরে নিতে হবে। তাহলে ধরো এই 3x-টাকে এ আর ওইটাকে ভি লিখতে হবে না, এবার মনে মনে ধরো। তাহলে প্রথম রাশিটাকে পুরোটাকে এ ধরবা, যেহেতু দ্বিপদী রাশি বানাবা বা দ্বিপদী রাশি শিখছি, তাহলে এই পুরোটাকে কি বানাবা? এ বানাবা প্রথমটাকে, দ্বিতীয়টাকে বি বানাবো। তাহলে কি হইতেছে? এ প্লাস বি। আচ্ছা এখন আমরা তো শিখছি ঘন বলতে গেলে কি উপরে পাওয়ার থাকবে 3, এখন এখানে কি আছে? নাই। তাহলে কি করতে হবে? আমাদের দিয়ে দিতে হবে। তাহলে 3x প্লাসের ওয়াই দিয়ে পাওয়ার কি দিব আমরা? 3। আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি যে ঘন করে, হ্যাঁ এটা কি ঘন করে। আচ্ছা এগুলোর ত্রিমাত্রিক একটা আলোচনা আছে, জ্যামিতিক, কারণ আমরা জানি এই সকল অঙ্কগুলো তো থেকে আসছে জ্যামিতি থেকে। ত্রিমাত্রিক আলোচনা, এই ত্রিমাত্রিক আলোচনাটা আমি তোমাদের বীজগণিত পাটিগণিত টোটাল একসাথে সব কিছু অন্য একটা ক্লাসে দিব, সেটা আরও পরে, বেশ অনেক দিন পরে। কারণ হচ্ছে তোমাদের যখন হাই স্কুল লেভেল মানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত জ্যামিতি পড়াবো, তখন এই জ্যামিতির মধ্যে কীভাবে বীজগণিতগুলো আসছে সবগুলো আলোচনা আমি এখানে করে দিব, বুঝছো? ওগুলো অনেক সময় লাগবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার একটা ক্লাস হবে, অথবা 1 ঘন্টার ক্লাস 2টা পার্টে হবে। ওইটা আমি তোমাদেরকে একসাথে আলাদা দিব, বুঝছো? তো আগে শেষ করো ওইটা, ওই বেসিকটা শেষ করো, তারপর ওই আলোচনাটা দিব। ওইটা তখন ক্লিয়ার হবে চিত্রের মাধ্যমে দেখলে। আচ্ছা তখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে ভি, তার মানে এ প্লাস বি হোল কিউব যদি হয় তাহলে কী হবে? 3x মানে এ কিউব, 3x হোল কিউব, তারপর হচ্ছে কত প্লাসের, যেহেতু প্লাসের এটা আমরা এই প্রথম সূত্রটা নিব, সূত্রের 3, তারপর হবে এ স্কোয়ার। দেখো এই যে এই এ স্কোয়ার, এ মানে কত এখানে? 3x স্কোয়ার, এ স্কোয়ার, তারপর হচ্ছে ভি, ভি কত? ভি হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে কত প্লাসের 3a কত 3x, হ্যাঁ, তারপর হচ্ছে কত বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে কত প্লাসের বি কিউব, বি কিউব মানে কি ওয়াই কিউব। এটা এই লাইনটা লিখলাম, বুঝতে পারছো? তারপর দেখো কী করতে পারি, এইখানে 3x তার উপরে হোল কিউব, মানে 3 এর উপরেও 3 আছে পাওয়ার হিসেবে, x এর উপরেও 3 আছে। তাহলে আলটিমেটলি আমাদের কী হয় এখানে অ্যান্সার? দেখো 3 এর উপরে 3 মানে 3 বার 3 গুণ হবে, দেখো 3টা 3 হবে গুণ, তাহলে কত? আবার দেখো এই কাজ করো না, 3 3 9 লিখো নাকি, ওই যে বর্গের মতো যেভাবে লিখছিলাম 2 বার গুণ করে ফেলছিলাম, এই কাজ কেউ করো না। যেমন 2 দোকানে 4, তার মানে 2 এর উপরে 3 মানে 3 দোকানে 6, এই কাজ কেউ করো না, বুঝছো? তার মানে কত? 3 বার গুণ যদি হয় তাহলে 3 3 9, 3 9 27, 27x কিউব। এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে কী হয়েছে আমাদের? 27x কিউব এটা, তারপর হচ্ছে প্লাসের, হ্যাঁ প্লাসের 3 ইন্টু এইখানে দেখো 3x তার উপরে হোল স্কোয়ার মানে হচ্ছে 3 এর উপরে স্কোয়ার, x এর উপরে স্কোয়ার, তার মানে কি 3 গুণ 3, হ্যাঁ, তারপর হচ্ছে কত x স্কোয়ার এভাবে থাক, তাহলে হচ্ছে 3 3 9x স্কোয়ার, বুঝতে পারছো? তাহলে এটা কী হইতেছে? 9x স্কোয়ার ইন্টু ওয়াই আলাদা থাকবে, ক্লিয়ার? বুঝতে পারছো? তারপর দেখো কী হতে পারে, প্লাস এইখানে তো কিছু নাই, তাহলে সরাসরি গুণ করে দাও, 3 3 9x ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই কিউব। এখানেও শেষ করা যায় তো, কিন্তু এখানে একটু কাজ বাকি রাখছি আমরা, এই গুণটা করে দিতে হবে। যদি এই গুণটা একসাথে এখানে করে ফেলো তাহলে এই লাইন অঙ্ক শেষ, আর যদি না করো তাহলে এভাবে করে দিবা। দেখো 27x কিউব, আমি তোমাদেরকে একটু বড় করে করছি এই জন্যই যেন তোমাদের মস্তিষ্কে থাকে, বুঝতে পারছো? তারপর হচ্ছে কত প্লাসের 3 নং কত 27 এক্স স্কোয়ার ওয়াই, তারপর হচ্ছে প্লাসের 9x ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের ওয়াই কিউব। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দেখো যারা উঠানোর তারা উঠাও, হ্যাঁ, যারা স্ক্রিনশট নেওয়ার তারা স্ক্রিনশট নেও, আমি মুছে দিব, আমি অঙ্কগুলা মুছে দিব। দেখো ঠিক আছে, দেখো এগুলো এত সময় লাগে না, আর এগুলো একদম ইজি অঙ্ক। হ্যাঁ, আমরা আস্তে আস্তে ধাবিত হই একটু কঠিনের দিকে। তারপর হচ্ছে কত দ্বিতীয় নম্বর অঙ্ক। দ্বিতীয় নম্বরটা কি? এক্স স্কোয়ার প্লাসের ওয়াই, এক্স স্কোয়ার প্লাসের ওয়াই, এটাকেও সেম পূর্বের নেই, কী করবো? ঘন করলাম। বারবার বলবো না, যারা দেখো না তারা পিছন থেকে দেখো, সরি বর্গ না, ঘন করে, ঘন করে এটা ঘন করলাম, ক্লিয়ার? তাহলে সেম সূত্র হবে কি? এ কিউব, স্কোয়ার তো আছে, এখন এখানে কি এক তো এ স্কোয়ার, তার মানে স্কোয়ারটা হচ্ছে এক্স স্কোয়ারটা হচ্ছে এ, তারপর হচ্ছে এ কিউব প্লাসের 3 ইন্টু এক্স স্কোয়ার মানে কি এ স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার ইন্টু আবার কি স্কোয়ার, 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি কত ওয়াই, তারপর হচ্ছে প্লাসের কত 3a বি স্কোয়ার প্লাসের বি কিউব, বি মানে কত ওয়াই, বি কিউব ডাকতো এটা, ঠিক আছে। তারপরে আবার কি হয় দেখো, আমরা জানি পাওয়ার পাওয়ার কি হয়? গুণ হয়। যেহেতু এক্স স্কোয়ার উপরে পাওয়ার হিসাবে 3 আছে, তার মানে পাওয়ার পাওয়ার কি হবে? গুণ হবে। তাহলে কি করতে পারি দেখো, x6 তারপর হচ্ছে প্লাসের 3x4 ইন্টু ওয়াই, ক্লিয়ার?
তারপর হচ্ছে প্লাসের 3x² y², তারপর হচ্ছে প্লাসের y3। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে খ নংয়ের অ্যান্সার। বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো দ্রুত ওটাও আমি মুছে দিলাম, এগুলো ছোটো ছোটো অঙ্ক মুছে দিলাম, আমি দ্রুত করে যাচ্ছি। দেখো ওটাও যাদের ঠিক আছে। তারপর হচ্ছে গণং। গণংয়ে কি আছে আমাদের 5p প্লাসের 2q, 5p প্লাসের 2q, এটাকে আমরা গণ করব। তাহলে কি করব, 5p প্লাসের 2q এটা লেখার পরে গণ করে দিব, লিখে দিব কি ঘন করে, হ্যাঁ এটা গণ করে। তারপর কি করতে পারি দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ভি, তাহলে কি করব এ কিউব মানে কি 5p হোল কিউব প্লাসের 3 ইন্টু a² বি 3a² বি প্লাস 3ab² প্লাসের কি বি কিউব, 3ab² প্লাসের ভি কিউব। আমরা কি করছি, এই সূত্রটা অ্যাপ্লাই করছি, এটাও যেহেতু প্লাসের আমরা ফার্স্ট লোটাই অ্যাপ্লাই করছি। দেখো এখন কি করতে পারি, 5p হোল কিউব বলতে বোঝাচ্ছে 5 এর উপরেও পাওয়ার 3, p এর উপরেও পাওয়ার 3, তার মানে হচ্ছে 3টা 5, 1টা 2টা 3টা, আর p তো p কিউব আলাদা থাকুক, তার মানে হচ্ছে 2টা গুণ করো, তাহলে 5 5 25, 5 25 কত হয়, 4 25 100, 5 25 হচ্ছে 125 হয়। তাহলে আলটিমেটলি আমাদের আনসার কত এখানে 125 p তার উপরে কিউব। তারপর হচ্ছে প্লাসের 3 ইন্টু 5p হোল স্কোয়ার, এর মানে হচ্ছে 5 এর উপরে স্কোয়ার, p এর উপরে স্কোয়ার, তার মানে হচ্ছে 5 ইন্টু 5, তারপর হচ্ছে কত p², তার মানে 5 5 25 p², কি লিখতে পারি এটা 25 p², ক্লিয়ার। তারপর হচ্ছে দেখো ইন্টু 2q এটা, তারপর হচ্ছে প্লাস 3 5 কত 15p, এখানে দেখো এখানে আছে 2q তার উপরে হোল স্কোয়ার, মানে 2 এর উপরেও স্কোয়ার ইন্টু q এর উপরেও স্কোয়ার, তাহলে কি করতে পারো 2 দোকানে 4 মাইনাসের q², মাইনাস না সরি এটা ইন্টু 4q², তাহলে কি করবো এখানে 4 ইন্টু 4q² প্লাসের এখানে দেখো 2q তার উপরে হোল কিউব, তার মানে কি 2 এর উপরেও কিউব ইন্টু q এর উপরেও কিউব, তার মানে হচ্ছে কত 1টা 2টা 3টা ইন্টু কিউব, তার মানে কত দেখো 2 দোকানে 4, 4 দ্বিগুণে 8, তার মানে 8q3, এটা এই লাইনটা হচ্ছে আমাদের এইটা। তারপর কি করতে পারি দেখো, তারপর করবো হচ্ছে 125p³ ঠিক থাকবে, তারপর হচ্ছে প্লাসের প্লাসের দেখো 25 দ্বিগুণে 50, আগে আমরা সাংখ্যিক সহগগুলো গুণ করে ফেলি, 25 দ্বিগুণে 50, 3 50 কত 150 এটা বা 150, হ্যাঁ। তারপর কত p²q, এটা শেষ। তারপর এইটা করবো আমরা, এটা করলে কি 15 আর 4 গুণ করলে কত হইতেছে 4 15 60, তাহলে কি করবো আমরা 60p², এটাও শেষ। তারপর হচ্ছে প্লাসের 8q3, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। দেখো আস্তে আস্তে বড় হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে, শেষ করো এটা। দেখো যাদের ওঠানোর বাকি আছে তারা ওঠা নাও, যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার তারা স্ক্রিনশট নিয়ে নাও, আর যারা বুঝো নাই তারা আবার ভিডিওটা কষ্ট করে পিছন থেকে দেখো, আশা করি বুঝতে পারবা। আর বীজগণিতের বেসিক পার্টের আলোচনা আমি করছি আগে, একটু আগে কষ্ট করে দেখে আসো, এখানে আমি প্লেলিস্ট অ্যাড করে দিব, তাহলেই বুঝতে পারবা। বুঝছো, আমি এখানে সোজা চতুর্থ অধ্যায় চলে আসছি, এখানে আমি কোনো আলোচনা করলাম না। ঠিক আছে, মুছে দিলাম। তারপর দেখো, তারপর হচ্ছে ঘন, হ্যাঁ ডাকটা কি আছে a²b, তারপর হচ্ছে কি প্লাসের c²d, এটা। আচ্ছা দেখো এটাকে কি করতে পারি, ফার্স্টে তো আমাদের কাজ একটাই, প্লাসের না সরি এটা হ্যাঁ প্লাসের, ফার্স্টে একটা কাজ কি c²d, এটাকে কি করব ঘন করে নিব, তাহলে কি লিখে দিব ঘন করে। ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এটা করে নিলাম, ঠিক আছে। তারপর দেখো কি করতে পারি, এটা হচ্ছে a, এখন a কত, a হচ্ছে a²b হচ্ছে a, আর হচ্ছে c²d হচ্ছে কি আমাদের v, তাহলে এই ফার্স্ট লোটা যেহেতু এটা প্লাসের ফার্স্ট লোটা দিয়ে যাবে, এবং কি a এর মান হবে a²b, b এর মান হবে c²d, তাহলে কি a³ তার মানে a²b তার উপর কি a³ প্লাসের 3a²b, মানে এটা হচ্ছে a, সূত্র হচ্ছে 3a²b কত c²d, 3a²b প্লাসের
এ বি স্কোয়ার সি স্কোয়ার ডি, এটা হচ্ছে বি, তার মানে বি স্কোয়ার, পর হচ্ছে প্লাসের বি কিউব মানে কত সি স্কোয়ার ডি, তার উপর কি হোল কিউব। এটা ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো। তারপর দেখো কি হইতে পারে, এ সিক্স বি কিউব। কেন হয়েছে এ সিক্স বি কিউব? কারণ এ স্কোয়ার বি, তার উপরে দেখো কিউব আছে, তার মানে এ স্কোয়ার, তার উপরেও কিউব আছে, বি কিউব বির উপরেও আছে, তার মানে কত পাওয়ার যদি গুণ হয় তাহলে 3 দুগুণে 6, তার মানে এ সিক্স ইন্টু বি কিউব, এ সিক্স বি কিউব। তারপর হচ্ছে প্লাসের দেখো এখানে কি হতে পারে, এখানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু ভি, তার উপরে হোল স্কোয়ার হলে এ স্কোয়ার, তার উপরে স্কোয়ার ইন্টু ভি, তাহলে কি হইতেছে এ টু দি পাওয়ার 4 ইন্টু কি বি, এটা তাহলে আলটিমেটলি 3 থাকবে, তারপর এ টু দি পাওয়ার 4 থাকবে, তারপর হচ্ছে ভি থাকবে, তারপর ইন্টু সি স্কোয়ারও থাকবে, ডিও থাকবে এটা, তারপর দেখো প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি, এটা থাকবে, তারপর সি স্কোয়ার ডি, তার উপরে হোল স্কোয়ার, তাহলে দেখো সি স্কোয়ারের উপরে হবে স্কোয়ার ইন্টু ডি, তার উপরে স্কোয়ার, এই স্কোয়ারটা দুইটার উপরে ভাগ করে দেবো, তখন কি করতে পারি দেখো সি 4 ইন্টু ডি 4, সরি ডি স্কোয়ার, ডি স্কোয়ার, তাহলে কী লিখতে পারি এটা ইন্টু সি 4 ইন্টু ডি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের এই যে দেখো সি স্কোয়ার ডি, তার উপরে আছে কি হোল কিউব, তার মানে দেখো সি স্কোয়ার, তার উপরে আছে কিউব, ডি তার উপরে আছে কিউব। বুঝতে পারছো? তাহলে কী করতে পারি, সি 2 3 দোকানে 6 ইন্টু ডি 3, এটা তার মানে সি 6 ইন্টু ডি কিউব, এটা করতে পারি। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা সবাই? দেখো তারপর কি করা যায়, এখানে এ সিক্স বি কিউব ঠিক থাকলো, তারপর হচ্ছে প্লাসের 3 এ টু দি পাওয়ার 4, হ্যাঁ, তারপর হচ্ছে ভি সি স্কোয়ার ডি, এটাই থাকুক, যেহেতু আমরা ভিত্তিগুলো ভিন্ন ভিন্ন সুতরাং আমরা সিরিয়ালটা সাজাই দিলাম। তারপর হচ্ছে প্লাসের 3 এ স্কোয়ার, তারপর হচ্ছে কত বি, তারপর হচ্ছে সি টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে ডি স্কোয়ার। আমি একটু সিরিয়ালটা ঠিক রাখলাম, তবে এগুলো তোমাদের যদি উল্টাপাল্টা হয় কোনো ভুল নাই, ভয়ের কিছু নেই, অঙ্কগুলো কাটা যাবে না। তারপর হচ্ছে প্লাসের সি 6 ইন্টু ডি কিউব, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। বুঝতে পারছো তোমরা? দেখো যাদের স্ক্রিনশট নেওয়ার স্ক্রিনশট নিয়ে নাও, আমি দ্রুত মুছে দিব। এগুলো খুব ইজি অঙ্ক, হ্যাঁ, এগুলো দ্বারা মানে আমি সিরিয়ালটা ঠিক রাখার জন্য এটা আমি করতেছি এখন। বুঝতে পারছো? এগুলো তোমাদের আসবে না, তোমাদের ওই যে সিকোয়েন্সটা হয় ক নং খ নং গ নং, তোমাদের এখানে ধরে নাও 98% হচ্ছে উৎপাদক আসবে, 98% উৎপাদক মানে আইসা পড়ছে অলরেডি উৎপাদক আসবে, যেটা আমি তোমাদেরকে 4.3-এ পড়াবো, হ্যাঁ, যেটা আমি 4.3-এ পড়াবো। তারপর আসবে কি মান নির্ণয়, প্রমাণ করো যে, হ্যাঁ, প্রমাণ করো, আর হচ্ছে কি দেখাও যে, এই 3টা থেকে তোমাদের অঙ্ক আসবে, এই 2টাই। বুঝতে পারছো? তবে এইখানে যেমন ক না পারলে ক খ গ পারবা না, আর এইখানে বর্গ গণ না পারলে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা না, প্লাস বাকিগুলোও করতে পারবা না। বুঝতে পারছো? এই জন্য বর্গ আর গণ হচ্ছে অঙ্কের এই বীজগণিতের মা বাবা। ক্লিয়ার? দেখো মুছে দিলাম। আচ্ছা দেখো তারপর হচ্ছে 5 নাম্বারটা, হ্যাঁ, নাম্বার কত হইতেছে 6p মাইনাসের 7, 6p মাইনাসের 7। দেখো এটাকে ফার্স্ট কী করবো, ঘন করে নিলাম, মাইনাসের 7, তারপর যদি ঘন করি তাহলে লিখে দেবো হচ্ছে ঘন করে। ক্লিয়ার? তারপর দেখো কি করা যায়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, কিন্তু এইবার হচ্ছে একটু ভিন্ন। আগেরটা ছিল কি প্লাসের, এখন এটা কি মাইনাসের, এখন যাবে কোন সূত্রে, এইটাই যাবে। তাহলে এটা কি এ কিউব মাইনাসের 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাসের বি কিউব, সবই ঠিকঠাক, শুধুমাত্র 3ab স্কোয়ারের আগে মাইনাস এবং বি কিউবের আগে মাইনাস। বুঝতে পারছো? দেখো কি করা যায়, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে হবে আমাদের এ কিউব মানে 6p তার উপর কিউব, তারপর হচ্ছে মাইনাস সূত্রের 3, তারপর হচ্ছে এ স্কোয়ার মানে 6p তার উপরে হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে বি হচ্ছে 7। বুঝতে পারছো? তারপর হচ্ছে প্লাসের 3 ইন্টু 6p মানে এ, তারপর হচ্ছে কত বি স্কোয়ার মানে হচ্ছে 7 তারপরে স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাসের ভি কিউব মানে 7 কিউব, এটা। তারপর দেখো কি করা যায়, এখানে 6p এর উপরে কিউব মানে হচ্ছে 6 3টা, বা 6-এর উপরে কিউব, পি এর উপরেও কিউব, তার মানে 6 হচ্ছে 3টা, আর পি কিউব ঠিক থাকলো, তার মানে কত 6 6 36, 6 36-এ কত হয় দেখো, হচ্ছে 6 6 36-এর 6, হাতের আছে কত 3, 3 6 18 আর 3 হচ্ছে 21, 216 হয়, তার মানে কত
216 পি কিউব, এটা হয় কত 216 পি কিউব। তারপর হচ্ছে মাইনাস 3 ঠিক রাখলাম ইন্টু, এখানে দেখো 6 পি তার উপরে স্কোয়ার আছে, তার মানে 6 এর উপরে স্কোয়ার, পি এর উপরে স্কোয়ার, তার মানে দুইটা 6, তারপর হচ্ছে পি স্কোয়ার, তার মানে হচ্ছে 36 পি স্কোয়ার। ক্লিয়ার? তার মানে দেখো এখানে 36 পি স্কোয়ার ইন্টু 7, তারপর হচ্ছে প্লাসের 3 ইন্টু 6 পি ইন্টু 7 সাথে কত 49, 7 এর উপরে স্কোয়ার মানে দুইটা 7, 49, মাইনাসের মাইনাসের কত হয় 7 এর উপরে 3 মানে কিউব মানে হলে কত হয়, খুব সম্ভবত 343 হয়। দেখো আমি এইভাবে না করে আমি একটা ক্যালকুলেটর নিই হাতে। কত হয় 7 না, 7 ইন্টু 7, হ্যাঁ 343 হয় এটা। আচ্ছা তারপরে কি, তারপরে তো কাজ শেষই। তারপর দেখো 216 পি কিউব মাইনাসের, হ্যাঁ তারপর কথা হইতেছে এখানে আমরা এই যে সাংখ্যিক সহগগুলো আছে আলাদা গুণ করে দিই, তাহলে কত হইতেছে 3 ইন্টু 36 ইন্টু কত হয় 7, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে মাইনাসের 756 756 পি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের। এখন এইখানেও সংখ্যাগুলো আগে গুণ করি, তাহলে গুণ করলে কী হইতেছে 49 গুণ 6 গুণ 3, তারপর হচ্ছে কত 882 এটা, তারপর হচ্ছে কত পি আর মাইনাসের 343, এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। যারা স্ক্রিনশট নিতে পারো, যাদের ওঠানোর তারা উঠাইতে পারো। মুছে দিলাম। তারপর হচ্ছে কত 6 নং এ এক্স মাইনাসের ভিওয়াই, এ এক্স মাইনাসের ভিওয়াই, এটাকে ফার্স্ট কী করবো ঘন করবো, মাইনাসের ভিওয়াই তারে ঘন করলে তার কী লিখবো ঘন করে এটা। তাহলে হচ্ছে দেখো কি করতে পারি, করা যায় হলো এখানে এ কত এ এক্স আর বি হচ্ছে ভিওয়াই, তার মানে এ এক্স মানে এ এক্স কিউব, তার মানে এ কিউব মাইনাসের 3 স্কোয়ার এ এক্স স্কোয়ার, বি কত বি হচ্ছে ভিওয়াই, তারপর হচ্ছে প্লাসের 3 এ বি স্কোয়ার মাইনাসের ভি কিউব। এটা হচ্ছে কি আমাদের এই যে সূত্রটা, বুঝতে পারছো? এগুলো আগে বুঝাইছি, এখন আমি দ্রুত শেষ করে দিই যেন তোমরা ধরতে পারো অঙ্কগুলো কীভাবে আসছে। আমি তো একটা অঙ্ক সময় নষ্ট করে বোঝাইলামই। তারপর দেখো কী করতে পারি, সরি এটা বি কিউব না, এটা হচ্ছে বি স্কোয়ার না বি কিউব হবে। তারপর দেখো এটা হবে এ কিউব, তারপর হচ্ছে এক্স এস কিউব মাইনাসের 3 এ স্কোয়ার এক্স স্কোয়ার ভি ওয়াই, আমি একটু সরাসরি লিখে ফেললাম। তারপর হচ্ছে প্লাসের 3 এ এক্স ভি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা, তারপর হচ্ছে মাইনাসের ভি কিউব ওয়াই কিউব। এখানে অ্যান্সার রাখলেও হবে। তারপর আরেকটু করতে পারো, এ কিউব এক্স কিউব একটু সাজায় দিতে পারো, যেমন হচ্ছে মাইনাসের 3 এ স্কোয়ার বি এক্স স্কোয়ার ওয়াই একটু সাজাইতে পারো, প্লাসের 3 এ বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার একটু সাজাইতে পারো, মাইনাসের কত ভি কিউব, এটা হচ্ছে কত ওয়াই কিউব। এটা হচ্ছে অ্যান্সার। দেখো প্লাস মাইনাস সব তো ঠিকই আছে হয়তো বা, হ্যাঁ ঠিকই আছে। দেখো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। বুঝতে পারছো কিনা বলো? মুছে দিলাম। তারপর হচ্ছে 6 নং, হ্যাঁ এটা কি আছে, এটা হলো 2p স্কোয়ার মাইনাসের 3r স্কোয়ার, 2p স্কোয়ার মাইনাসের 3r স্কোয়ার, 2p স্কোয়ার মাইনাসের 3r স্কোয়ার এটা। তাহলে এটাকে যদি ঘন করি কি হতে পারে, 2p স্কোয়ার মাইনাসের 3r স্কোয়ার, এটাকে ঘন করলে হবে এরকম যে এ হবে 2p স্কোয়ার আর বি হবে 3r স্কোয়ার। তাহলে কি লিখতে পারি, এ কিউব মানে 2p স্কোয়ার তার উপরে হচ্ছে কিউব, পরে হচ্ছে মাইনাসের 3 ইন্টু এ স্কোয়ার, মানে এটা এ তারপরে স্কোয়ার ইন্টু বি 3r স্কোয়ার, এটা হচ্ছে বি, তারপর হচ্ছে প্লাসের 3 ইন্টু 2p স্কোয়ার 3 এ, তারপর হচ্ছে কত বি স্কোয়ার মানে 3r স্কোয়ার, তার উপরে হচ্ছে স্কোয়ার, প্লাসের সরি মাইনাসের কি হবে এটা 3r তার স্কোয়ার, তার উপরে হচ্ছে কিউব এটা। বুঝতে পারছো? তারপর দেখো কি করি,
2p স্কোয়ার এর উপরে কিউব মানে হলো 2-র উপরেও কিউব, পি স্কোয়ার তার উপরে হচ্ছে কিউব, তার মানে কি 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর পি স্কোয়ার আর কিউব হচ্ছে কত পি টু দি পাওয়ার 3 দুগুণে 6, তাহলে 8p6 এইটা, বুঝতে পারছো? তারপর হচ্ছে মাইনাস ঠিক রাখলাম 2 দুগুণে 4 পি টু দি পাওয়ার 4 মাইনাসের 3r স্কোয়ার সরাসরি করে ফেললাম, বুঝতে পারছো? তারপর কত প্লাসের 3 ইন্টু 2p স্কোয়ার ইন্টু 3 3 9, তারপর হচ্ছে r টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে মাইনাসের 3 3 9 3 9 27 আর 6, বুঝতে পারছো? একটু সরাসরি করলাম আর কি, একটু স্কিপ করে করলাম, বুঝতে পারবা তোমরা। তারপর দেখো সমান হচ্ছে 8p6 মাইনাসের 3 4 12, 3 12 কত 3 12 হচ্ছে 36 এটা, তারপর হচ্ছে কত পি টু দি পাওয়ার 4 আর স্কোয়ার এটা, তারপর হচ্ছে প্লাস 3 দুগুণে 6, তারপর হচ্ছে 6 9 কত 54 এটা, তারপর হচ্ছে পি স্কোয়ার আর টু দি পাওয়ার 4 মাইনাসের 27 আর 6, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দেখো দেখো শেষ করো, স্ক্রিনশট নাও, পিছন থেকে দেখো, তারপর কি করবা, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। ঠিক আছে, মুছে দিলাম। তারপর হচ্ছে বর্গীয় জ নাম্বার, সেটা কত এক্স কিউব প্লাসের 2, এক্স কিউব প্লাসের 2, এটাকেও সেম কাজ করব, এক্স কিউব প্লাসের 2। দেখো এগুলো খুবই সহজ জিনিস, এই অঙ্কগুলো আসবে না তোমাদের, এগুলো অঙ্কের ভিতরে কাজে লাগবে। তারপরেও আমি তোমাদেরকে করাচ্ছি, যেহেতু সিরিয়ালে রাখতে চাইতেছি, সিরিয়াল মেনটেনের জন্য করাইতেছি। আমি খুব শীঘ্রই পুরো বইটাকে প্যাকেজ করে তোমাদের সামনে উপস্থাপন করব, খুব শীঘ্রই, বুঝতে পারছো? প্রতিদিন হয়তোবা না পারলেও সপ্তাহে 3 থেকে 4টা ক্লাস নেওয়ার চেষ্টা করব, যেন শেষ করতে পারি। তার মানে কিউব করলে কি হয়, ঘন করে। দেখো এটা, তারপর হচ্ছে এ কিউব মানে কত, এ কিউব মানে এক্স কিউব তার উপর কিউব, তারপর হচ্ছে প্লাসের, যেহেতু এটা প্লাসের না, হ্যাঁ এটা হচ্ছে প্লাসের, আবার মাঝখানে দেখো 3a স্কোয়ার মানে এক্স কিউব তারপর স্কোয়ার ইন্টু ভি, তারপর হচ্ছে প্লাসের 3ab স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের ভি কিউব, এটা বুঝতে পারছো? তারপর দেখো কী করতে পারি, এক্স 3 3 9, এক্স টু দি পাওয়ার 9, এখন বলতে পারো এখানে 9 হলো কেন, এখানে 3 এর উপরে 3 3বার হইতে পারে না। আসল বিষয়টা আমরা জানি, পাওয়ার কী করা যায়, এখানে গুণ করা যায়, তার মানে 9 প্লাসের 3 ইন্টু 3 দোকানে কত এক্স 6, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে প্লাসের 3 ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব, তারপর হচ্ছে কত 4, তারপর হচ্ছে প্লাসের 8, তারপর কী করতে পারি এক্স 9, তারপর হচ্ছে প্লাসের 3 দোকানে 6 এক্স 6, এক্স টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে প্লাস 3 4 কত 12 এক্স কিউব, তারপর হচ্ছে প্লাসের 8, এটাই হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছো? এখন একটু চলে যাব হচ্ছে ত্রিপদী রাশি, ত্রিপদী রাশির। আচ্ছা কাজ করি, তোমাদেরকে ত্রিপদী রাশিটা আমি নেক্সট ক্লাসে দিই, ত্রিপদী রাশির সূত্রটাও বিশ্লেষণ করে তারপর একসাথে আমি তোমাদেরকে করে দিই, ত্রিপদী রাশি শেষ করে তারপর হচ্ছে সরল সিরিয়ালি শেষ করে বাকিটা করে দেবো, ঠিক আছে? তোমরা আপাতত মতো শেষ করো। আর ত্রিপদী রাশির সূত্রটাও এরকম সেম, এ প্লাসের বি প্লাসের সি, এরকম 3টা পদ থাকবে আর কি, উপরে যদি কিউব থাকে তাহলে এরকম হবে, এ প্লাসের বি প্লাসের সি একবার লিখবা, এ প্লাসের বি প্লাসের সি আরেকবার লিখবা, এ প্লাসের বি প্লাসের সি আরেকবার লিখবা, বুঝতে পারছো? 3বার গুণ করবা, যেমন ওই বর্গের সূত্রের মধ্যে এরকম ত্রিপদী রাশির বর্গ এইটুকু করার পর আমরা পাইছিলাম না, ওই যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, মনে নাই? 2ab বিসি সি এ, মনে নাই? এইটার সাথে পরে এইটা শুধু গুণ করলে দেখবা এরকম আরেকটা সূত্র আসবে, ওইটাই ত্রিপদী রাশির সূত্র, ওইটা দিয়েও করতে পারো। যেমন হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এখানে 3টা পদ, এই 3টা পদের গণ করলে যা আসে আর কি। এখন চাইলে এভাবে করতে পারো, অথবা এ প্লাস বি প্লাস সি এই 3টা পদকে তোমরা 2টা পদ বানায় করতে পারো, বুঝতে পারছো? যদি ত্রিপদী রাশির করো তাহলে ত্রিপদী রাশির জন্য আবার নতুন করে সূত্র শিখতে হয়, নতুন করে সূত্র বের করতে হয়, কত ঝামেলা। হ্যাঁ, ঝামেলার কিছু নাই, যেটা করো সেটাই সহজ, অঙ্ক করতে হবে অলমোস্ট এটাই শিখ। তাহলে এইখান থেকে যদি কাজ করো, এভাবে 2টা পদ বানাও, এই 2টাকে একটা বানাও, এটাকে আলাদা একটা করো, অথবা এই 2টাকে একটা বানাও, এটাকে আলাদা করো, যেটাই করো
যাই করো না কেন হবে তোমাদের, বুঝতে পারছো? তাহলে ধরো দ্বিপদী হয়ে গেল, তাহলে এই দুইটা মিলিয়ে ধরবা, এটা হচ্ছে শুধুমাত্র বি ধরবা। তারপর এখানে হয়তো বা আবার দ্বিতীয়বার সূত্র যাবে, যাক, তাতে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি তোমাদেরকে একটা অঙ্ক করে দিই, একটা অঙ্ক করে দেওয়ার পরে তোমাদের হোমওয়ার্ক রাখো, তারপর শেষ করি। দেখো, তোমাদের ত্রিপদী রাশির একটা অঙ্ক করে দিলাম আমি ওই সূত্র প্রমাণ না করেই করে দিলাম, সূত্র ছাড়াও করা যায়। দেখো কতটা ঝনং, হ্যাঁ, 2m প্লাসের 3n, 2m প্লাসের 3n মাইনাসের কত 5p। দেখো এখানে কি করতে পারি, 2m প্লাসের 3n এটা হচ্ছে এ রাখতে পারি মাইনাসের 5p। এই পর দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, আর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ঘন করে, এটাকে কি লিখতে পারি, ঘন করে, বুঝতে পারছো? তারপরে দেখো এটা যদি পুরোটা এ হয় তাহলে কি হবে, এ কিউব, তার মানে 2m প্লাসের 3n মানে এ কিউব মাইনাসের 3 স্কোয়ার মানে 2m প্লাসের 3n। এটা হচ্ছে এরকম 3 স্কোয়ার বি, বি মানে কত 5p, বুঝতে পারছো? মানে দ্বিতীয় সূত্রটা যাইতেছে আর কি, আমি মুছে দিলাম এখানে। তারপর হচ্ছে কত প্লাসের 3 ইন্টু এ প্লাসের 3n মানে 3 ইন্টু এ আর বি কত 5p মানে বি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের সরি মাইনাসের হবে, এটা মাইনাসের বি কিউব মানে কত 5p, তারপর হচ্ছে হোল কিউব, বুঝতে পারছো? তারপর দেখো এখানে কী করছে, এখন দেখো এইখানে আবার সূত্র জানায় প্লাস বি হোল কিউবের। এখন দেখো দ্বিপদী রাশিতে চলে আসছে, এই হচ্ছে ঝামেলা, মানে 2বার 3বার করে সূত্র যা, অন্যথায় কোনো ঝামেলা নাই। তারপর দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে কি হয় 2m তারপরে হোল কিউব মানে এ কিউব প্লাসের 2m মানে এ স্কোয়ার, তারপর হচ্ছে কত বি, বি কত 3n, 3 স্কোয়ার বি প্লাসের 3a বি স্কোয়ার প্লাসের 3n মানে বি কিউব, বুঝতে পারছো? তারপর হচ্ছে কত মাইনাস, আমরা এই দুইটা একটু আলাদা গুণ করে নিই আগে, তারপর ব্র্যাকেটের সাথে গুণ করি, তাহলে কত হইতেছে 3 5 15p, তারপর ব্র্যাকেটে কি আছে 2m প্লাসের 3n তার উপর কি হোল স্কোয়ার, এটা যদিও এটা সূত্র যাবে আবার, হ্যাঁ। তারপর হচ্ছে এইটা, তারপর এখানে কি করতে পারো, এখানে বাকি আছে দেখো এটা, তারপর হচ্ছে কত প্লাসের থ্রি রাখলাম। আচ্ছা আমরা গুণ করে দিই, এটা একটু আলাদা গুণ করে দিই, তাহলে হচ্ছে 3 দুগুণে 6m, এটা কি হতে পারে 6m, তারপরে আবার এটার সাথে যাবে প্লাসে প্লাসে প্লাস 3 3 9n, এটা হবে 9n, অবশ্যই ব্র্যাকেট হবে, তারপর হচ্ছে ইন্টু হবে কি, এটা হবে এরকম, দেখো ইন্টু হবে 25p স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাসের 125p কিউব, এটা ক্লিয়ার? তারপর দেখো কি করতে পারি, এখানে ওর কাজ করবো হচ্ছে, এখানে হচ্ছে 2 এর উপর 3 মানে হচ্ছে 8m কিউব, তারপর হচ্ছে প্লাসের, তারপর হচ্ছে দেখো 3 ইন্টু 2 দুগুণে 4m স্কোয়ার, তারপর হচ্ছে ইন্টু 3n, এটা তারপর হচ্ছে প্লাসের 3 ইন্টু 2m ঠিক রাখলাম, তারপর হচ্ছে কত 3 3 9n স্কোয়ার, ক্লিয়ার? তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে 3 3 9 3 9 27n কিউব, এটা তারপর হচ্ছে কত একসাথে মিশে যাচ্ছে, আচ্ছা এটা প্রয়োগ করে দিলাম, তারপর হচ্ছে মাইনাস, এটা হচ্ছে n, এটা হচ্ছে মাইনাসের 15p, এটা বুঝতে পারছো? এখন এইখানে কি কাজ করে দেখো, এখন এইখানে এ আর বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানা আবার, তাহলে কি করা যায় দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু দুইটা রাশি দুইটা করে, তার মানে এ স্কোয়ার 2m তার উপরে স্কোয়ার এ স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের 2a বি প্লাসের বি স্কোয়ার, এটা যায় কিনা বলো, দেখা যাচ্ছে তো না, বলো এই সূত্রটা যায় কিনা? তারপর হচ্ছে কত প্লাসের এইখানে লিখি প্লাসের এই 25p স্কোয়ার, এটা আমি একটু আলাদা লিখি, দেখো 25p স্কোয়ার এটার সাথে গুণ হবে কত 6m প্লাসের 9n, এটা আমি আলাদা রিপিট করলাম আবার, আর কি যেহেতু করতে হইতো সার্কেল লাইন 125p কিউব, এটা দেখো এখন একসাথে করব, হ্যাঁ এখন যদি একসাথে করি কি করতে পারি, দেখো একটু হজবরল হইতেছে, এগুলো একটু বড় বিদায়, আমার বোর্ডটা তুলনামূলক ছোট, তোমরা হয়তো বা মে থেকে একটু বড় বোর্ডে ক্লাস পাবা, হ্যাঁ মে থেকে সবগুলো চেঞ্জ হবে, হ্যাঁ এখন এই জন্য একটু হজবরল হইতেছে, তখন আর আশা করা যায় ওইটা হবে না, বুঝতে পারছো? আচ্ছা দেখো এখন কি করতে পারি, দেখো 8m কিউব ঠিক রাখলাম, তারপর হচ্ছে প্লাসের 3 4 12 3 12 কত 36m স্কোয়ার n, তারপর হচ্ছে প্লাসের
তিন দোকানে কত 6, 6 নং কত 54, 54 এম এন স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস, হ্যাঁ 27 এন কিউব এটা, তারপর হচ্ছে মাইনাসের আমরা এখন গুণ করব হচ্ছে, আচ্ছা এটা একটু আলাদা রাখি, তাহলে হচ্ছে 15 পি রাখলাম, তারপর গুণ করলে কত হয়ে যায় দেখো 4 এম স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের 2 দোকানে 4, 3 4 কত 12 এম এন, তারপর হচ্ছে প্লাসের 3 3 9 এন স্কোয়ার এটা, হ্যাঁ গুণ এক করে দিলাম। তারপর দেখুন এই গুণটা আমরা করে নিই, এই গুণটা যদি করি তাহলে কি হচ্ছে 25 × 6 না, 25 ইন্টু হচ্ছে 6, তাহলে হচ্ছে 150, 150 এটা, তারপর হচ্ছে কত এম পি স্কোয়ার এইটা, তারপরে এই 9-এর সাথে তো 25 গুণ হবে, তাহলে হচ্ছে 9 × 25, তাহলে হচ্ছে কত 225, হ্যাঁ প্লাস 225 হয় 225 এন পি স্কোয়ার, এটা হচ্ছে এন পি স্কোয়ার, বুঝতে পারছো, এন পি স্কোয়ার মাইনাসের 125 পি কিউব এইটা। দেখো লাস্ট লাইনটা কাজ করে ফেলি, 8 এম কিউব প্লাসের 36 এম স্কোয়ার এন প্লাসের 54 এম এন স্কোয়ার, যা আছে তাই লিখতেছি, মাইনাসের 27 এন কিউব মাইনাসের এইটা শুধুমাত্র সবগুলোর সাথে 15 গুণ হবে, তার মানে কত হইতেছে দেখো 15 ইন্টু 4, 4 15 কত প্লাসে মাইনাসে মাইনাস 60 এম স্কোয়ার পি, তারপর হচ্ছে কত প্লাসে মাইনাসে মাইনাস 15 × 12, হ্যাঁ 15 × 12 হচ্ছে কত 180, 180 এমপি, তারপর হচ্ছে কত দেখো মাইনাসে প্লাসে মাইনাস, হ্যাঁ তারপর হচ্ছে কত 15 × 9 হচ্ছে 135 এন স্কোয়ার পি এইটা, তারপর হচ্ছে কত প্লাসের 150, হ্যাঁ এম পি স্কোয়ার প্লাসের 225 এন পি স্কোয়ার মাইনাসের 125 পি কিউব, এইটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দেখো এখানে কতগুলো সূত্র গেছে, 2বার 3বার করে গেছে, এই জন্য একটু বড় হয়েছে, একটু হজবরল হয়েছে, কিন্তু কাহিনী আলটিমেটলি একটাই, বুঝতে পারছো, ঘুরে ফিরে একটা রুলসে প্রয়োগ করছে, এখানে ত্রিপদী রাশি সূত্র অনুসারে করা যায়। এই অঙ্কটা করে দিলাম এই জন্য, বাকি যে কয়েকটা অঙ্ক আছে 1 2 3 4 5 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্ক তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখলাম। হ্যাঁ যারা অষ্টম শ্রেণীর স্টুডেন্ট আছো, যারা বহিরাগত ক্লাসটা দেখবো অবশ্যই একটু কমেন্ট করে যাবা যে কোন স্কুলের স্টুডেন্ট, স্কুলের নামটা লিখে যাবা, হ্যাঁ এবং তোমরা অঙ্কগুলো করে আমাদের একটা গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ আছে, ওই গ্রুপে একটু জয়েন হয়ে যাবা, প্রাইভেট গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে চেক করে পেয়ে যাবা, সেইখান থেকে গ্রুপে জয়েন হয়ে ওইখানে একটু শেয়ার করে দিবা, বুঝতে পারছো। আর তোমার ব্যক্তিগত কোনটা সমস্যা আছে, কোনটা বুঝতে পারতেছো না, সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, যোগাযোগের নাম্বার অথবা সব কিছু দেওয়াই আছে, দেখো এই নাম্বারে 01316251173, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ এখানে যোগাযোগ করতে পারো, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সমস্যাগুলা সমাধান করে দেওয়ার, অফলাইন অনলাইন যারা আছো সকলকে বললাম, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত।